नमस्कार बंधुरा सहज पाठ ए टू जेड यूट्यूब चैनेले तुम्हारे सकलके स्वागत जानाई। आज के आमी तृतीय श्रेणीर बांगलार कविता पर्यटन निये हाजिर हयेछि। पर्यटन लिखेছেন হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। কে ছিলেন এই নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার সম্পর্কে আগে জেনে নিই। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম হচ্ছে 1924 সালে। প্রখ্যাত কবি ও সম্পাদক। তার উল্লেখযোগ্য কবিতার বইগুলির মধ্যে হচ্ছে অন্ধকার বারান্দা, নক্ষত্র জয়ের জন্য, কলকাতার যিশু, উলঙ্গ রাজা প্রভৃতি। কবিতার ক্লাস নামক কবিতা বিষয়ক প্রবন্ধের বই লিখেছিলেন। প্রধানত প্রকৃতি ও সমকালীন জীবনের ছোট ছোট ঘটনা নিয়েই তার কবিতা জগৎ। 2016 সালে পেয়েছেন রবীন্দ্র পুরস্কার। তাহলে নীরেন্দ্রনাথ চক্রবর্তী হচ্ছে রবীন্দ্র পুরস্কার পেয়েছেন 2016 সালে এবং উনি পরলোক গমন করেন 2018 সালে। দেখো প্রথমেই আছে যে মাথায় মস্ত পাগড়ি এঁটে, গজিয়ে দাড়ি গুম্ফ ছেঁটে, কেষ্টবাবু কোথায় যান, বাদকশান বাদকশান। তাহলে মাথায় মস্ত মানে বড় পাগড়ি। পাগড়ি হচ্ছে কাপড় দিয়ে জড়িয়ে একটা মাথার টুপি বিশেষ। এই যে দেখো ছবিতে দেওয়া আছে এরকম ধরনের টুপি, যেটা সাধারণত পাঞ্জাবিরা পরে থাকেন। যে মাথায় মস্ত পাগড়ি এঁটে, গজিয়ে দাড়ি গজিয়ে আছে, গুম্ফ মানে গোঁফ, ছেঁটে মানে গোঁফ হচ্ছে কেটে। কেষ্টবাবু কোথায় যান, তাহলে কেষ্টবাবু কোথায় যান, বাদকশান বাদকশান। তাহলে কেষ্টবাবু কি করেছেন, মাথায় একটা মস্ত পাগড়ি দিয়ে, দাড়ি তার গজিয়ে আছে, গোঁফ ছেটে কেষ্টবাবু গেছেন বাদকশান। বাদকশানটা কোথায় তাহলে দেখে নিই চলো। বাদকশানটা হচ্ছে উত্তর পূর্ব আফগানিস্তান ও দক্ষিণ পূর্ব তাজিকিস্তানের অংশ জুড়ে অবস্থিত। এটা কি সঙ্গীতের জন্য বিখ্যাত। সঙ্গীত মানে হচ্ছে গানের জন্য বিখ্যাত। তাজিক, উজবেক ও কিরগিজ জাতির মানুষেরা এখানে থাকেন। তাহলে এই যে তাজিক, উজবেক আর হচ্ছে কিরগিজ নামক প্রজাতির বা জাতির মানুষেরা হচ্ছে এখানে থাকে। এরপর বলেছে কুলির মাথায় মাল চাপিয়ে, তাহলে কুলির মাথায় মাল চাপিয়ে, সিংহ সম মানে সিংহের সমান, লম্ফ মানে লাফ দিয়ে, বিষ্টুবাবু কোথায় যান, মোমবাসায় মোমবাসায়। তাহলে কুলির মাথায় মাল চাপিয়ে সিংহের মতো লাফ দিয়ে বিষ্টুবাবু কোথায় যাচ্ছেন না মোমবাসায়। চলো তাহলে মোমবাসাটা কোথায় দেখে নিই। তাহলে মোমবাসা কোথায় অবস্থিত, ভারত মহাসাগরের তীরে অবস্থিত আফ্রিকা মহাদেশের কেনিয়া দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর শহরের নাম হচ্ছে মোমবাসা। এখানে বেড়ানোর জন্য বিভিন্ন দেশের পর্যটকরা আসেন। তাহলে মোমবাসা হচ্ছে ভারত মহাসাগরের তীরে অবস্থিত আফ্রিকা মহাদেশের কেনিয়া নামক দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর শহর। বন্দর মানে হচ্ছে যেখানে জাহাজ এসে দাঁড়ায়, সেই সমস্ত জায়গাকে বন্দর বলে। সেই বন্দর শহর হচ্ছে মোমবাসা। এরপর আছে উড়িয়ে ধুলো মহেশ দাস, ভর দুপুরে কোথায় যাস, কোথায় চললি রে, সান্টাফে সান্টাফে। তাহলে মহেশ দাস দুপুরবেলা কি করছে না, ধুলো উড়িয়ে যাচ্ছে কোথায়, সান্টাফে বলে একটা জায়গায়। চলো তাহলে দেখি সান্টাফে কোথায় অবস্থিত। সান্টাফে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো প্রদেশের রাজধানী শহর। স্প্যানিশ ভাষায় সান্টাফে নামটির অর্থ হচ্ছে পবিত্র বিশ্বাস। তোমাদের এটা পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে যে সান্টাফে শব্দের অর্থ কী, অর্থ হচ্ছে পবিত্র বিশ্বাস। এটি পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা। তাহলে সান্টাফে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো প্রদেশের রাজধানী শহর, যার নাম হচ্ছে সান্টাফে, যার অর্থ হচ্ছে পবিত্র বিশ্বাস। এরপরে দেখো সবাই এখন ছাড়ছে ঘর, কেষ্ট বিষ্টু মহেশ্বর। বলছে সবাই এখন ঘর ছেড়ে বেড়াতে যাচ্ছে, কেষ্ট বিষ্টু মহেশ্বর সবাই বেড়াতে যাচ্ছে। ব্যাপার দেখে হচ্ছে শখ, এই সমস্ত ঘুরতে যাওয়ার ব্যাপার দেখে হচ্ছে কবিরও শখ হচ্ছে আমিও হব পর্যটক, আমিও বেড়াতে যাব। পর্যটক মানে যারা বেড়াতে যায় তাদেরকে বলে পর্যটক। তাহলে বলছে এই সমস্ত জিনিস দেখে আমারও মনে হচ্ছে আমি হব পর্যটক, কিন্তু আমি কোথায় যাই, কিন্তু আমি কোথায় যাব, একটি বিনে টঙ্কা নাই। একটি বিনে মানে একটা ছাড়া কোনো টাকা নেই, শুধুমাত্র একটা টাকা আছে।
তাই নিয়ে যাই কোথায় আর তাই নিয়ে কোথায় যাই শ্যামবাজার শ্যামবাজার। তাহলে কবির কাছে একটা টাকা ছাড়া আর কিছু টাকা নেই, তাই নিয়ে তিনি কোথায় যাবেন না শ্যামবাজার যাবেন। চলো তাহলে শ্যামবাজার কোথায় দেখে নিই। শ্যামবাজার হলো উত্তর কলকাতার একটি প্রাণচঞ্চল আর বনেদি পাড়া। আগে এই অঞ্চলটির নাম ছিল সুতানুটি। তাহলে আমরা জানি কলকাতা 3টি গ্রাম নিয়ে গঠিত হয়েছিল, সুতানুটি, গোবিন্দপুর ও কলকাতা। তার মধ্যে হচ্ছে সুতানুটির যে জায়গাটা সেটা হচ্ছে শ্যামবাজার। সেই শ্যামবাজার কলকাতার উত্তর কলকাতার একটি প্রাণচঞ্চল বনেদি পাড়া। বনেদি মানে হচ্ছে পুরনো যুগের পাড়া। তাহলে এই পর্যটন কবিতা থেকে আমরা কি জানলাম? পর্যটন মানে ঘুরতে যাওয়া। তাহলে মাথায় বড় একটা পাগড়ি এঁটে দাড়ি গজিয়ে আছে, কিন্তু গোঁফ ছেঁটে বা কেটে কেষ্টবাবু প্রথম বাদকসান যায়। তারপর কুলির মাথায় মাল চাপিয়ে সিংহের মতো লাফ দিয়ে বিষ্টুবাবু মোমবাসায় যান। তারপর ভোর দুপুরে ধুলো উড়িয়ে মহেশ দাস কোথায় যায়? সান্টাফে। তারপর কি না কবির এই সমস্ত যে কেষ্ট বিষ্টু মহেশ্বর সবাই যেহেতু ঘর ছাড়ছে, তাই দেখে কবিরও ইচ্ছে করে যে তিনিও হবেন পর্যটক। কিন্তু পর্যটক হবেন, তার কাছে তেমন টাকা নেই, শুধুমাত্র একটা টাকাই আছে। তাই নিয়ে তিনি কোথায় যাবেন? তাই নিয়ে তিনি শ্যামবাজার যাবেন বলে ঠিক করেছেন। তাহলে এই হচ্ছে কবিতার সারমর্ম। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।